যারা সাধনা করবেন মুখ বন্ধ রাখবেন একদম, এটা অনুরোধ, হুকুম না, অনুরোধ। বাবা জাহাঙ্গীর বলছে মুখটা বন্ধ রাখেন। সাধনা কাফনের কাপড় পিনছেন, এই বেলা সেট হয়ে যান নাই, মনে করেন না যে আমি অনেক কিছু হয়েছি। সাধনার ঘরের চতুর পাশ পয় পরিষ্কার করবেন। সাধনার স্কুলের সমস্ত কাজকর্ম যেই কজন সাধক থাকবে তারা সবাই মিলে ঝিলে করবে। এইটা আপনাদের প্রতিষ্ঠান, নিজেদের এই কাজ প্রত্যেকটা। আমরা বাবা জাহাঙ্গীরের স্কুলে আমরা যখন সাধনা করছি, বাবা জাহাঙ্গীর আমাদেরকে বলছে যে সাধকরা এই স্কুল সাজায় রাখবো, সাধকরা এই স্কুল দেখা রাখবো, সাধকরা এই পয় পরিষ্কার করে রাখবো। স্কুলে ঢুকে যদি ময়লা দেখি তাইলে বোঝা যাবে প্রতিটা সাধকের মন ভরা ময়লা রয়েছে। স্কুল যত পরিষ্কার থাকবো মনও সাধকের তত পরিষ্কার হইব। এইটার পিছনে হাকিকত, কারণ তোর ঘরের আশপাশই তো নোংরা, তোর মন কত হানি পরিষ্কার হবো। এটা সাধকের বেলায়, সুফির বেলায় না, ফকিরের বেলায় না। ফকির অন্য দরজা, ফকির অন্য দরজা। তো এর জন্য সাধকরা সবসময় এখন হিসাব করে কে কোন ভাই কত খাইলো। সাধনায় বইয়ে যদি হিসাবের মধ্যে থাকেন তো কি সাধনা করলেন? সাধনায় বইয়া ঝগড়া লেগে যায়, কি লাভ হইল সাধনায় বইয়া? শয়তান খেতে বেড়েছি আর নিজে দিয়ে শয়তান হয়ে খারাই গেছি। সাধনায় আয়া দলাদলি করে 14 জন সাধক 3 দল হয়ে গেছে গা। আল্লাহ, খালি মসজিদা লাগবো কেন? মসজিদে ঢুকলে যে কমিটি লয়ে মারামারি লাগে, আর আপনারাও তো লাগেন। মানুষেরে কম যায়, নিজের সমালোচনা করেন না, ভুলটা ধরা পড়ব। আমরা সবাই ভাই বোন, আমরা সবার নিয়ত এক, সেটা হলো আমরা আত্মপরিচয়ের জন্য এসেছি, আমরা বাবা জাহাঙ্গীরের দিদারের জন্য এসেছি, আমরা আল্লাহর আব্দুহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের জন্য এসেছি। সেই দিদারটা যেন আমার হয়। আমরা ঝগড়াঝাটি করুম না, আমরা কারো সমালোচনা করুম না, আমরা কারো বিরুদ্ধে আমাকে দরকার নাই। একজন কম করে, এইরকম অসংখ্য ভুল আমার নিজের ভিতরে আছে। বাবা বেদম ওয়ারসির কাছে জানি এখান থেকে কমপ্লেন না যায় যে হইছে তো হইছেই। আহার নিদ্রা ভয় এই তিনটা সাধকের কমাইতে হয়। আহারও কমাইতে হইব, নিদ্রাও কমাইতে হইব, ভয়ও কমান লাগবো। আর ইন্দুরে খসখস করছে, এটা কয়েন না জিনের আন্দোলন শুরু করছে। অনেকে কয় ইন্দুর খসখস করছে, আর জিন আইসে। আর জিন বেটা তুই নিজে, তুই জিন দেখি তো মানুষই বেড়াইছস, জানোয়ার। সবচেয়ে বড় খতরনাক জানোয়ার হলো পৃথিবীর বুকে মানুষ, আর তুই নিজেই জিন। এই জিনই আসে আদমের ধ্যান করার জন্য। এই জিনের থেকে মানুষ হইতে হয়, মানুষের থেকে আমানু হইতে হয়, আমানুর থেকে মুমিন হইতে হয়, মুমিনের থেকে ওলি হইতে হয়, ওলি থেকেই রসুল, আবার রসুলের আর টুক না। তো আগে জিন, জিন খুঁজে, জিনেরে আম গাছে রাখছি। ওই না অনেক বড় জিন আছে, আমি আম গাছের তলা ভরা জিন দেখি।